হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে দেখাচ্ছিলাম বেল। তো এই বেলগুলো কিন্তু অনেকে আপনারা হয়তো চিনেন, কারণ এই বেলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা ফল। তো এখন কিন্তু আমি বেলটা যখন কিনা ফাটালাম, তো দেখলাম ভিতরটা একদমই পচে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে। তো বেলের অবস্থাটা দেখে এটা বোঝা যাচ্ছে যে একদম এটা খাওয়ার অনুপযোগী। আর এই বেলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো চাইলে এগুলো কিন্তু আপনারা বিচিটা কিন্তু লাগালে কিন্তু সুন্দর মতো বেল গাছ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি আরেকটা বেল নিয়েছিলাম, তো দেখা যাক এটা ভিতরটা আসলে পাকা থাকে নাকি না আগেরটার মতো নষ্ট থাকে। তো সেটা দেখার জন্য কিন্তু বেলের সাথে রীতিমতো যুদ্ধ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে এখন কিন্তু ফাইনালি বেলের মুখটা আমি খুলতে পারলাম। তো এখন দেখা যাক যে বেলের ভিতরটা কেমন। তো মাশাল্লাহ মাশাল্লাহ, বেলের ভিতরটা একদমই সুন্দর ছিল, একদমই খাওয়ার যোগ্য ছিল। আর আমার চ্যানেল এখনও যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কিন্তু বেল খেতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু বেল লাভার বলা যায়, কারণ বেলের শরবত, বেলের আচার, বেলের চাটনি, তাছাড়া এমনিতেও শুধু শুধু বেল আমি খেতে পারি। আর আমার ছোটো বোনেরও ভীষণ পছন্দের একটা খাবার। তো তার জন্য কিন্তু এখানে আগে বেলটাকে ফাটিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বেল দিয়ে কোনো রেসিপি শেয়ার করব না, শুধু শেয়ার করব বেলগুলো দেখতে কেমন ছিল, খেতে ঠিক কেমন সুস্বাদু ছিল সেটাই। তো এটাও কিন্তু কিছুটা যদি আরও কয়েকদিন থাকতো তাহলে এটাও কিন্তু একদম নষ্ট হয়ে যেত। তো এই তো এখন কিন্তু আমি বেলটাকে আলাদা করছিলাম খোসাগুলো থেকে। আর আপনারা চাইলে কিন্তু বেলের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু রেখে দিতে পারেন, মানে ছোট ছোট খোসাগুলো ফেলে দিলে হবে, কিন্তু বড় যে খোসাগুলো থাকে সেগুলো রাখলে কিন্তু দুর্দান্ত একটা কাজ হয়। সেটা কিন্তু লাস্টের দিকে টিপস হিসেবে দিব। আর এখন কিন্তু বেলের সাথে যুদ্ধ করে করে কিন্তু বেলগুলোকে বের করতে হচ্ছিলো, কারণ বেলগুলো ভীষণই শক্ত ছিল। কারণ এখনও ঠিকমতো পাকে নাই, কিন্তু পাকার জন্য রেখে দিলে আবার সেই সব বেল খাওয়া যেত না, কারণ পচে যেত। তো এত ঝামেলা কে পোহায় ভাই, তো তার জন্য কিন্তু বেলগুলোকে এখানে ফাটাচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি আরেকটা বেল নিয়েছিলাম, দেখলাম যে এটাও ভিতরটা সেম কিনা। তো তার জন্য কিন্তু এই বেলটাকে এখন আমি ফাটিয়ে দেখবো আসলে বেলটা আসলে ফাটার পরবর্তী সময় দেখা যাবে যে ভালো কি খারাপ। তো এটার সাথেও আমার মনে হয় আগেটার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিলাম, এটার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করলাম। তো এটার ভিতরটাও দেখা যাক মাশাল্লাহ ভালো হয় নাকি খারাপ। তো তার জন্য এখানে আমি আরেকটা বেলও ভালো মতো ফাটিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার কিন্তু এই বেলটাও ভালো মতো যুদ্ধ করা শেষ করে বেলটা ফাটিয়ে নিলাম। তো মাশাল্লাহ ভেতরটা কিন্তু ভালোই ছিল, দেখা যাক সেই সবজি কী হয়। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো এখন কিন্তু বেলগুলোকে ভালো মতো ফাটিয়ে দেখছিলাম যে ভেতরটা আসলে কেমন আছে। আর এই বেলগুলো যেহেতু কিনা খুব স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া, তো তার জন্য কিন্তু দেখছিলাম। তো ভেতরটা কিন্তু এটা আগের মতোই ছিল, একদমই বাজে ছিল ভিতরটা। মানে আরও যদি কিছুক্ষণ রাখা যেত একদমই খাওয়া যেত না। তাও দেখা এমনিতে নর্মালি নরম ছিল, কিন্তু ভিতরটা দেখতে পাচ্ছেন যে পচা পচা হালকা হালকা শুরু হয়ে যাচ্ছিলো। তো যাই হোক মাশাল্লাহ, এর আগে যেহেতু কিনা ফাটানো হয়ে গেছে তার জন্য আমাদের রিজিকে ছিল, আমরা খেতে পারছিলাম। কারণ কিছুটা দিন আর মানে বেলগুলো আগে কি হয়, আমরা গাছে থাকলে সাধারণত দেখতে পারি যে গাছের যে বেলগুলো থাকে সেগুলো কিন্তু আসলে পাকার পরে মাটিতে পড়ে যায়। আর এই আমরা যেগুলো এনেছিলাম আমাদের দাদার বাড়ি থেকে, তো এখানে আমি 6 থেকে 6টার মতো বেল এনেছিলাম। তো এই বেলগুলো কিন্তু আসলে এর ভিতরে 2-3টার মতো আমি মানে বাসায় রেখেই কিন্তু পচা বের হয়ে গিয়েছিলো।